বাংলাদেশের প্রথম টেস্ট জয়, প্রথম ওয়ানডে জয় এবং প্রথম টি-20 জয়, এই তিন ম্যাচেই কমন একটি নাম হলো মোহাম্মদ রফিক। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে যিনি দেশের এই কীর্তির একমাত্র সাক্ষী। বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠা এনে দেওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম এই মোহাম্মদ রফিক। 1988 সালে বাংলাদেশ বিমানের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মোহাম্মদ রফিক। শুরুতে মিডিয়াম পেস বোলিং করলেও পাকিস্তানি ওয়াসিম হায়দারের পরামর্শে স্লো অর্থোডক্স স্পিন বোল করতে থাকেন তিনি। 1995 সালে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই সচিন টেন্ডুলকারকে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। এরপর 1998 সালে কেনিয়ার বিপক্ষে 77 রানের ইনিংস খেলে ও 3 উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম ওয়ানডে জেতান রফিক। সেই ম্যাচে হন ম্যান অফ দ্য ম্যাচও। পরবর্তীতে 2002-এ জার্সিতে যখন নাম্বারের প্রচলন শুরু হয়, তখন সেই 77 নাম্বারকেই নিজের জার্সি নাম্বার হিসেবে বেছে নেন এই অলরাউন্ডার। 2005-এ প্রথম টেস্ট জেতে বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচেও ছিলেন মোহাম্মদ রফিক। ব্যাট হাতে 2 ইনিংস মিলিয়ে 83 রান নেয়ার পাশাপাশি বল হাতে 5 উইকেট নিয়ে অবদান রাখেন দেশের প্রথম টেস্ট জয়ে। 2006-এ প্রথম টি-20 জয়েও দলে ছিলেন রফিক। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে 13 রানের পাশাপাশি বল হাতে 1 উইকেট নেন তিনি। মোহাম্মদ রফিক সব সময় উদার মনের ক্রিকেটার ছিলেন। ঐতিহাসিক মুলতান টেস্টে ওমর গুলকে নিশ্চিত মানকাট আউট না করে পরিচয় দেন মহানুভবতার। পরে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। এ ব্যাপারে পরবর্তীতে তিনি বলেন, আউটটা করলে আমরা হয়তো জিতে যেতাম, কিন্তু মানুষ আমাদের ছোট লোক ভাবত। আমরা ছোট লোক নই, এতটাই মহান ছিলেন রফিক। তবে শুধু খেলার মাঠেই নয়, খেলার বাইরেও দিনের পর দিন মহানুভবতার প্রমাণ দিয়ে গেছেন ওয়ানডে ও টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে 100 উইকেট নেয়া মোহাম্মদ রফিক। নিজে পড়ালেখা করার সুযোগ পাননি বলে স্কুল নির্মাণে দান করে দেন আইসিসি ট্রফি জয়ের পুরস্কার হিসেবে পাওয়া জমিটি। এছাড়া আইসিসি ট্রফি জয়ের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার একমাত্র চাওয়া ছিল মানুষের যাতায়াতের সুবিধার্থে নিজ জন্মস্থান বুড়িগঙ্গার কাছে বাবুবাজারে একটি ব্রিজ। তাছাড়া চক্ষু হাসপাতাল তৈরিতে দান করে দেন নিজের পৈতৃক জমিও। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই কিংবদন্তি।